হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা চিকেনের অনবদ্য রেসিপি শেয়ার করতে চলেছি, যার নাম চিকেন পেপার ফ্রাই। গোলমরিচের গুঁড়ো দিয়ে এই রান্নাটা করতে হবে এবং তার সাথে অনেক অন্যান্য মশলার উপকরণ থাকছে, যার ফলে এই রেসিপিটার স্বাদ হয় অন্যতম। এটা খেতেও যেমন সুন্দর আর রান্নার পরে কালারটাও খুব ভালো আসে। এটা আপনি রুটি, লুচি, পরোটা বা গরম ভাত বা ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে পারেন। এর জন্য প্রথমে আমাকে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হচ্ছে, যার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সেটাকে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর আমি এখানে একে একে সব রকম মশলা যোগ করছি। এর সাথে সাথে দিচ্ছি 1 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এটাও আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দেওয়ার পর মোটামুটি 2 চামচ দিয়েছি। আর তারপরে 1 চামচ হলুদের গুঁড়ো ব্যবহার করছি। আর তার সাথে দিচ্ছি এমনি সাধারণ লঙ্কার গুঁড়ো, সেটাও মোটামুটি 1 টেবিল স্পুন দিয়েছি। 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়োর ব্যবহার করছি। এরপরে অ্যাড করব আরও কিছু মশলা, সেটা হলো পেপার মশলা। পেপার মশলাটা কিভাবে বানাতে হবে সেটা আমি আমার আগের ভিডিওতে বলেছি। আর দিচ্ছি ফেটানো টক দই, যেটা কিনা রুম টেম্পারেচারে রাখা ছিল। মোটামুটি এখানে আমি 1 কাপ মতন ফেটানো টক দই দিয়েছি আর 2 চামচ সর্ষের তেল। আর দেব স্বাদ মতন লবণ। পুরো লবণটা এখানে একেবারে ইউজ না করে আমি 1 চামচ মতন লবণের ব্যবহার করছি। বেশি লবণ দিয়ে ম্যারিনেট করলে চিকেনের বেশি জল ছেড়ে দিতে পারে, সেই জন্য আমি প্রথমে 1 চামচ লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছি। এই ম্যারিনেশনটা মিনিমাম 1 ঘন্টা করতে পারলে খুব ভালো, কিন্তু হাতে যদি কম সময় থাকে অবশ্যই আধ ঘন্টার জন্য ম্যারিনেটটা করে রাখতে হবে। আমি এখানে আধ ঘন্টা ম্যারিনেট করে রাখার পরে চিকেনটাকে কড়াতে কষিয়ে নিচ্ছি। আমি এখানে ঘরে বানানো পেপার মশলা ইউজ করেছি। এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে এগ পেপার ফ্রাই আমার একটা রেসিপি আছে, সেই রেসিপিটার লিঙ্কটা আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা অবশ্যই সেই রেসিপিটাতে গিয়ে পেপার মশলা বানানোর রেসিপিটা দেখে নেবেন। আর এখানে প্রথমে তেল গরম করে নিয়েছি। আপনারা চাইলে সাদা তেল বা সর্ষের তেলে এই রান্নাটা করতে পারেন। তেলটাকে গরম করে নেওয়ার পর আমি 1 চামচ এখানে কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি। কালো গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে এখানে আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়ে এখানে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি যে ম্যারিনেটেড চিকেনটা ছিল সেই চিকেনটাকে একে একে অ্যাড করে দিচ্ছি। চিকেনগুলোকে প্রথমে শুকনো অবস্থায় অ্যাড করে নিচ্ছি, কারণ এই চিকেনগুলোকে আমি তেলের সাথে ফ্রাই করব। ফ্রাই করার জন্য গ্রেভিটাকে আগেই না দিয়ে চিকেনটাকে তেলের মধ্যে মিনিট 10 ফ্রাই করে নিচ্ছি। উল্টে পাল্টে পেঁয়াজের সাথেই চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ না দুপাশের কালারটা চেঞ্জ হয়ে আসছে, একটু তন্দুরি কালার ধরছে, ততক্ষণ পর্যন্ত এই চিকেনটাকে আমাদেরকে ফ্রাই করতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে যথাসম্ভব মিডিয়াম টু লোতে রেখে ফ্রাই করছি। এরপর এই যে ম্যারিনেটেড গ্রেভিটা ছিল সেই গ্রেভিটাকে সম্পূর্ণ এই চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি। চিকেনের যে 2খানা মেটে ছিল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এই সময় ঢাকা চাপা দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত তেল ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত চিকেনটাকে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময় পরিমাণ মতন লবণের ব্যবহার করছি। ম্যারিনেট করার সময় আমি 1 চামচ লবণ দিয়েছিলাম, কিন্তু সেই লবণটার পরেও এখানে মোটামুটি 2 চামচ মতো লবণ দিয়েছি। আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারের জন্য অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর দিচ্ছি পেপার মশলা। পেপার মশলা যেটা আমি ঘরে বানিয়ে রেখেছিলাম, সেই মরিচের মশলাটা দিয়েছি। আর আলাদা করে দিচ্ছি
গোলমরিচের গুঁড়ো। পেপার মশলার মধ্যেও গোলমরিচ ছিল, আবার আলাদা করে 1 চামচ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। আর স্বাদ মতন দিয়েছি চিনি। চিনি যারা পছন্দ করেন না তারা অ্যাভয়েড করবেন। আর অবশেষে দিয়েছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। সব কিছু দিয়ে হালকা হাতে আবার চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময় কড়ার মধ্যে লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, আপনারা সাবধানে নাড়িয়ে নেবেন। তারপরে চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য এই 1 কাপ মতন গরম জল ব্যবহার করছি। 1 কাপ গরম জল দিয়ে চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু হাই স্পিডে দেবেন যতক্ষণ না গ্রেভিটা ফুটে আসছে। তারপরে চিকেনটাকে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দেওয়ার পরে যখন তেল ভেসে উঠেছে আর চিকেনটা বয়েলড হয়ে এসেছে, তখন আমি এখানে ড্রাই রোস্টেড কসুরি মেথি হাতের সাহায্যে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। 2 চামচ মতন ড্রাই রোস্টেড কসুরি মেথি হাতের সাহায্যে ক্রাশ করে দিয়েছি। তারপর হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি। আর তারপরে ডেকোরেশনের জন্য অবশ্যই কাঁচা লঙ্কার ব্যবহার করছি, আপনারাও তাই করবেন। ভালোভাবে এটাকে নাড়িয়ে উল্টে পাল্টে যতক্ষণ না তেলটা ভালো করে ভেসে উঠছে ততক্ষণ ওয়েট করেছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই সময়। অবশ্যই আর একবার ঢাকা চাপা দিয়ে নেবেন যাতে কসুরি মেথির গন্ধটা পুরো গ্রেভির মধ্যে ছড়িয়ে যায়। ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটাও সুন্দরভাবে ভেসে উঠেছে। এই সময় আর একবার ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই একদম রেডি চিকেন পেপার ফ্রাই। এটা আপনি ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে সব কিছুর সাথে খেতে পারেন। অবশেষে আরও একবার ডেকোরেশনের জন্য কসুরি মেথি দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান অবশ্যই এখানে ধনেপাতা দিতে পারেন। আর যদি বেশি ঝাল লাগে তাহলে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আমি আমার চ্যানেলে নিয়মিত ঘরোয়া রান্নার রেসিপি আপলোড করে থাকি। আপনারা যদি আমার এই রান্নাগুলোকে ভালোবাসেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কেমন ধরনের রেসিপি দেখতে চান। আমি চেষ্টা করব সেই ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। এই চিকেনের রেসিপিটা যেমন অসাধারণ দেখতে হয়েছে সেরকম অসাধারণ খেতে হয়েছে। কোনো রকম ফুড কালার ব্যবহার না করে শুধু কাশ্মীরি লঙ্কার সাহায্যে এত সুন্দর একটা রেসিপি যেটা আপনারা সব কিছুর সাথে ট্রাই করে একবার দেখতে পারেন। তাই জন্য বারবার বলছি অবশ্যই একবার চেষ্টা করবেন বাড়িতে বানানোর জন্য। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রান্নায়। অনেক ধন্যবাদ।